হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। এই রেসিপি মাংস কষাকেও একদম হার মানাবে। নিয়েছি এখানে 200 গ্রাম মতো ঝিনুক, যেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। এবারে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু কুচি দিয়ে দেবো। আলুটা ঠিক এই রকমভাবেই কেটে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে এই সময় লবণ দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোও ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা দিয়ে ভালো করে সব মশলা কষিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। মশলা সব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে সব মশলাগুলো একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু আমার চ্যানেলে সাধারণত রান্নার রেসিপি ছেড়ে থাকি, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো মিট মশলা আর পরিমাণ মতো লবণ। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ঝিনুক দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, মাংস, ডিমের ঝোল সব কিছু ফেলে খাবে। ঝিনুক ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আর হ্যাঁ, বাড়িতে আপনারা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সব কিছু কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সব কিছু একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু জল অ্যাড করতে হবে। ব্যাস, ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এই রকম গরম গরম আপনারা ভাতের সঙ্গে, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটি পরিবেশন করতে পারবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।